আমাদের ট্রেন কিন্তু কলম্বো স্টেশন থেকে ছেড়ে দিয়ে যাবে। কলম্বো থেকে গালে বা মিরিশা, ওয়েলিংগামা এগুলো যেগুলোই যান না কেন সবটাই কিন্তু এই কোস্টাল রুট ধরেই যাবে। আপনারা এসে রাইট সাইডের সিটটাই নেবেন, কারণ রাইট সাইডটা হচ্ছে বিচ সাইড দিয়ে যায়। একটা বেশি ভিড় হয়নি এখনো কম্পার্টমেন্টে, এখনো ফাঁকাই আছে। আমি ওই সো ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন। আমার হস্টেল থেকে এটা একদমই নিয়ার বাই। একটা টুকটুক বুক করেছিলাম পিকমি অ্যাপ থেকে। তো আপনারা যারা জানেন না, শ্রীলঙ্কাতে কিন্তু আমাদের ইন্ডিয়ার উবার বা ওলার মতো এখানে পিকমি চলে, উবারও চলে। পিকমি থাকলে পিকমিতে আপনি অটো টোটো সবকিছু বুক করতে পারবেন, ক্যাবও বুক করা যাবে, এমনকি বাইক ট্যাক্সিও বুক করা যাবে। তো শ্রীলঙ্কাতে পৌঁছেই ফার্স্টে পিকমি অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে। এনিওয়ে, আমি এখন চলে এসেছি কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনের সামনে, কারণ এখান থেকে আমার ট্রেন আছে মিরিশার উদ্দেশ্যে 6:30টার সময়। এখন 6টা বাজছে। তো এই হচ্ছে কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন বাইরে থেকে। এই মোটামুটি হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে? এখান থেকে এন্ট্রি হয়ে যাচ্ছে আমার কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনে। এন্ড আমাকে যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 1, 2, আমাকে হচ্ছে ক্রস করে যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই যে তো এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এন্ড আমাকেও এই 5 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। মানে এইখান থেকে আমার ট্রেন ছাড়বে আর কি মিরিশার উদ্দেশ্যে। এই ট্রেনের আমার যে টিকিট রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস আনরিজার্ভড, আর এইটাই আর কি রেকমেন্ড করে লোকজন টিকিট কাটার জন্য। তো এই ট্রেনের পরে যে নেক্সট ট্রেন আসবে 6:50-তে, ওটা অ্যাকচুয়ালি মিরিশা যাবে, ঠিক আছে? তো আমাকে একটু ওয়েট করতে হবে 30 মিনিট, তারপরে আমি নেক্সট ট্রেনটা ধরে যাবো হচ্ছে মিরিশা। এটা যেটা বেরিয়ে গেল ওয়েলিংগামা যাবে, এটা কিন্তু মিরিশা অবধি যাবে না ডিরেক্ট। তো আমাকে 6:50 যে ট্রেনটা আছে সেটা ধরে মিরিশা যেতে হবে। জার্নি মোটামুটি হবে ওই 3 ঘন্টা 20 মিনিটের মতো, 6:50। তো ওই মোটামুটি 10:15-20-র মধ্যে আমি পৌঁছে যাবো হচ্ছে মিরিশা। তো ওই ট্রেনের যে সেকেন্ড ক্লাস সিটিং রয়েছে যেটা আনরিজার্ভ, সেটার জন্য আমার টিকিট রয়েছে। 12 গো এশিয়া থেকে টিকিট বুক করেছি। তো আপনারা শ্রীলঙ্কান রেলওয়েজ এর ওয়েবসাইট থেকেও করতে পারেন, মানে 12 গো এশিয়া থেকে করলেও ওটা শ্রীলঙ্কান রেলওয়েজ এর থ্রুই আর কি বুকিং করে দেবে। আমাকে ওই টিকিটের জন্য দিতে হয়েছে 750 শ্রীলঙ্কান রুপি, মোটামুটি 3.5 দিয়ে ডিভাইড করলে হয় 220 টাকা মতো ইন্ডিয়ান কারেন্সি। এই মোটামুটি কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন ভেতর থেকে এরকম দেখতে আর কি প্ল্যাটফর্ম গুলো। তো এই মোটামুটি আমার ট্রেন কিন্তু চলে এসেছে প্ল্যাটফর্মে। এই ট্রেনেই কিন্তু সেকেন্ড ক্লাস যে আনরিজার্ভ কম্পার্টমেন্ট সেটাতে আমার টিকিট কাটা রয়েছে। তো চলুন ভেতর থেকে একবার দেখিয়ে দিই আপনাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন। সেই মোটামুটি ভেতর থেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট এই যে এই হচ্ছে ভেতর থেকে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেকেন্ড ক্লাস আনরিজার্ভডের। আমি এই সিটটা নিয়েছি, আর এখান থেকে উইন্ডো সিট পেয়ে গেছি, এখান থেকে দেখতেও পাবো পুরোটা। তো এই যেহেতু টিকিটে কোনো রিজার্ভেশন থাকে না, তো একটু আগে আগে এলে আপনারা একদম পছন্দ মতো সিট পেয়ে যাবেন, ঠিক আছে? যাকে বলে উইন্ডো সিট আর কি। কারণ উইন্ডো সিট পেয়ে গেলে পুরো কোস্টাল জার্নিটা আপনারা ভালোভাবে এনজয় করতে পারবেন। তাই জন্য আমি উইন্ডো সিটটাই নিয়ে নিয়েছি। তো আমাদের ট্রেন কিন্তু কলম্বো স্টেশন থেকে ছেড়ে দিয়ে যাবে মিরিশার উদ্দেশ্যে। আমরা এখনো মিরিশা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আছি। তো সো ফার জার্নি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। পুরো এরিয়াটাই মানে পুরো এই যে ট্রেন জার্নিটা পুরোটাই কোস্টাল এরিয়া দিয়ে, মানে কিছুটা ছেড়েই আমরা বিচ এরিয়ার পাশ দিয়ে যাচ্ছি। পুরো ট্রেনটাই অ্যাকচুয়ালি বিচ এরিয়ার পাশ দিয়ে যাচ্ছে। এই জন্যই শ্রীলঙ্কার এই যে কোস্টাল ট্রেন জার্নিটা, এটাকে বেস্ট জার্নি বলা হয়। শ্রীলঙ্কা আসলে অবশ্যই লোকজন এই কোস্টাল জার্নিটা করে, আপনারাও হয়তো করবেন। তাই জন্যই আমি ভিডিওতে দেখিয়ে দিলাম যে আপনারা যারা কলম্বো থেকে গালে বা মিরিশা, ওয়েলিংগামা এগুলো যেগুলোই যান না কেন সবটাই কিন্তু এই কোস্টাল রুট ধরেই যাবে। আর এরকম গোল্ডেন হোয়াইট স্যান্ড বিচ, হোয়াইট স্যান্ড বলবো না, গোল্ডেন বিচ বলবো। আর সূর্যের আলো যখন পড়ছে জাস্ট অসাধারণ লাগছে। জানি না আমার ভিডিও ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি, বাট খালি চোখে ইটস রিয়েলি অ্যামেজিং, খুব সুন্দর লাগছে। আর ট্রেন জার্নি তো ভেরি চিপ, এখানকার ট্রেন জার্নি তো ভেরি চিপ। আর আনরিজার্ভ সিট ছিল, বাট ফাঁকাই থাকে। দেখুন না, এখনো অব্দি ফাঁকাই রয়েছে, খুব একটা বেশি ভিড় হয়নি এখনো কম্পার্টমেন্টে, এখনো ফাঁকাই
আমি ওই দিক থেকে বসেছি, আর রাইট সাইডেই বসবেন, কেমন? তো আমার মতে হচ্ছে আপনারা এসে রাইট সাইডের সিটটাই নেবেন, কারণ রাইট সাইডটা হচ্ছে বিচ সাইড দিয়ে যায়, একদম ট্রেনে উঠেই রাইট সাইডে সিট। লেফটে বসবেন না, লেফটটা হচ্ছে সিটি, লেফট সাইডে বসলে খালি সিটি দেখতে পাবেন, রাইট সাইডে বসলে পুরো বিচ এরিয়া দেখতে পাবেন, কেমন? এই দেখুন পাশে পুরো বিচ এরিয়া দেখা যাচ্ছে। তো রাইট সাইডে বসে ট্রেন জার্নি করবেন কলম্বো থেকে যে কোনো জায়গায়, মিরিসা বা গালে বা ওয়েলিংগামা, পুরো একদম কোস্টাল রুট ধরে যাবে, অসাধারণ লাগবে। সেটাই আমাদের জার্নি শুরু হয়েছে, এখনো অনেকটা যেতে বাকি। আশা করি আরো সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। তো লেটস গো এন্ড এনজয় দ্য ভিউ। টিকিটের পিডিএফটা কিন্তু অবশ্যই মোবাইলে রাখবেন, কারণ যাত্রাপথে একবার হলেও টিটির সঙ্গে সাক্ষাৎ হয়ে যেতেই পারে। ট্রেনে একটা শ্রীলঙ্কার লোকাল ফুড পেয়ে গেলাম, তাই ট্রাই করে দেখছি কেমন লাগে। আর এই মোটামুটি এটা হচ্ছে এই ট্রেনের টয়লেট, আমি সেটাও দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড ক্লাসের টয়লেট, ঠিক আছে? তো মোটামুটি দেখিয়ে দিলাম। এই 3-4 ঘন্টা জার্নিতে জাস্ট একটুখানি ইউজ করার জন্য আমি ঢুকেছিলাম, তাই আপনাদেরকেও শো করে দিলাম। ঠিকই আছে সব কিছু, জল ফল সবই রয়েছে, অসুবিধা নেই, ক্লিনও রয়েছে। তো এই মোটামুটি ট্রেনের ভিতরে হচ্ছে ওয়াশরুম, কেমন? তো রাইট নাও আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে গালে স্টেশনে। এখান থেকে মিরিসা আরো 36 কিলোমিটার দূর। তো আমি মিরিসায় যাচ্ছি, অনেকে কিন্তু গালেতে ঘুরতে আসেন, গালেও বেশ সুন্দর জায়গা। তো আপনারা যারা গালে যেতে চান, গালে ঘুরতে আসতে চান কলম্বো থেকে, তাদেরকে কিন্তু সেম ট্রেনই ধরতে হবে, ঠিক আছে? ওই 6:20, 6:50 এই দুটো ট্রেনের মধ্যে, একদম আর্লি মর্নিংয়ে এই ট্রেনগুলোই আসে কলম্বো পোর্ট থেকে। এগুলো ধরলে আপনারা গালেও পৌঁছে যাবেন। এখন মোটামুটি ওই 10টার কাছাকাছি টাইম হয়ে গেছে, ওই 3 ঘন্টার কাছাকাছি আপনি জার্নি করলে গালে পৌঁছে যাবেন। গালে একটা ভেরি ফেমাস জায়গা, তাই আমি জানিয়ে রাখলাম। বাকি আমি মিরিসা যাচ্ছি, মিরিসা এখান থেকে আরো 36 কিলোমিটার যাবে, তো আরো হয়তো ঘন্টাখানিক লাগবে। চলো যাওয়া যাক, মিরিসা পৌঁছে তারপরে আপনাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। বাকি ট্রেন জার্নি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান, ঠিক আছে? Sorry. Project. So finally we reached. সো ফাইনালি মোটামুটি 4.5 ঘন্টা মতো জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি মিরিসাতে। এবারে আমি এইখান থেকে যাব হচ্ছে আমার হস্টেল, বেশি দূরে না, মোটামুটি কোস্টালস মিরিসা বলে যে হোস্টেলে রয়েছি সেটা এখান থেকে 1.5 কিলোমিটার মতো দূরে। তখন আমি আমার হোস্টেলে যাব, আগে পৌঁছাই দেন বাকি কথা বলছি। রাস্তায় খুব রোদ আছে, তো পৌঁছে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে বাকি গল্প হচ্ছে। আপাতত এই ব্লগ এখানেই শেষ করছি। এটা ছিল এই কলম্বো থেকে মিরিসা অব্দি ট্রেন জার্নি, ঠিক আছে? জার্নি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপাতত পৌঁছে গেছি মিরিসা, অ্যান্ড এখনকার মতো এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।